হাই বন্ধুরা, দেখো চলে এসেছিলাম আমি মা বিপত্তারিণী মন্দিরে। আর এখানে দেখো শনিবার করে পুজো হয় না, এখানে মঙ্গলবার করে পুজো হয় মা বিপত্তারিণীর রাজপুর। তোমরা যদি ওখানে কীভাবে যেতে চাও না চাও আমাকে ডিটেলস আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। দেখো আমি বলে দেবো তোমাদেরকে কীভাবে যেতে হবে। দেখো আমি তো দেখো খুব দেরি হয়ে গেছিলো যেতে, আমার 2টো বেজে গিয়েছিলো বেরোতে বেরোতে বাড়িতে। তা আমি দেখো রাজপুর চলে গেছি গড়িয়া থেকে মেট্রো ধরে, আমাদের বাড়ি থেকে মেট্রো ধরে ওখান থেকে গড়িয়া অটো করে চলে গেলাম রাজপুর। রাজপুরে মা বিপত্তারিণীর মন্দির, মা থাকে দোতলার ওপরে। দেখো ওখানে পুরো আমি এত বেলায় গেছি, পুরো মায়ের পুরো মন্দির ফাঁকা ছিল, বেশি ভিড় হয়নি। দেখো আমরা আর যেই টাইমটাই পৌঁছেছি আমি সেখানে মায়ের পুজো হয়ে আরতি টাইম হয়ে গেছিলো মায়ের। তা আরতির সময় মায়ের ভিডিও করতে পারিনি আমি, ওখানে নিষেধ ছিল তাই করতে পারিনি। দেখো মায়ের গান যখন হচ্ছিলো তাই মায়ের গান আমরা দেখো করেছি আমি। আর আমার সত্যি অনেক বছর পর আমি এবার মায়ের সামনে সামনে যেতে পারলাম, মায়ের পুজো করতে পারলাম। কেন আমি তোমার 1 বছর ধরে আমি কিছু করতে পারিনি, আমার কালো আসর ছিল বলে। আর দেখো মায়ের কাছে গিয়ে মনটা মানে এত শান্তি হয়েছে। মা বিপত্তারিণী তোমরা মানে অবশ্যই তোমরা অনেকজন জানো, ওখানে কি অনেকজন তোমরা গেছো, মানে জানো, গেলে ওখানে মন কেমন শান্তি হয়ে যায়। আর মাকে দর্শন করার পরে আমার এতটা ভালো লেগেছে, মানে আমি একা চলে গেছিলাম, বাড়িতে কাউকে নিয়ে যাইনি সাথে করে। মাকে দেখে মাকে পুজো করে আমার এত শান্তি পেয়েছি বলার মতন না। আর দেখো মনের মায়ের যা কামনা ছিল মাকে সব বলে এসেছি আমি, জানি না মা কোনটুকু সফল করবে। আর দেখো প্রচুর ভিড় হয়েছিল ওই বিকেল 4টের সময়, দেখো তাও 4টের সময় দেখো তাও অনেক ভিড় তখন। আর আমরা দেখো সব এক করে বসে পড়েছিলাম মায়ের গান শোনার জন্য, আরতি দেখার জন্য। আর তোমরা যে অবশ্যই ওখানে একবার ঘুরে এসো মায়ের কাছে। মায়ের চোখে চোখের কথা মানে বললে সেই মানে কামনাটা পূর্ণ হয় সবাই বলে। তা সত্যি আমি এত বছর পর মায়ের কাছে গিয়ে আমি এত সুন্দর দর্শন করতে পারবো মাকে, সেটা কখনো ভাবিনি। আর পুরো ফাঁকায় ফাঁকায় দেখো মাকে পুজো দিয়ে এসেছি ভালো করে আমি, খুব আমার মন শান্তি হয়ে গেল। তোমরা পারলে অবশ্যই আবার ঘুরে এসো। দেখো আমি তো পুজো দিয়ে বেরিয়ে এসেছি, দেখো পুরো ঘেমে স্নান। আর একটা ভাগ্য দশা কী মানে বৃষ্টিটা হয়নি, এটাই সবথেকে সৌভাগ্য আমার। দেখো আমি তো একা চলে গেছিলাম, পুজো দিয়ে দেখো মার কাছে চলে আসছি আমি। আবার আমার খুব ইচ্ছা আছে আমার মাকে নিয়ে যাবার, আমার বাড়ির লোককে নিয়ে যাবার, মানে এত সুন্দর দর্শন করে এসেছি আমি। আর ওখানে সবথেকে একটা নিয়ম খুব ভালো, ওখানে একটা নিয়ম খুব ভালো, মায়ের গায়ে হাত দিয়ে প্রণাম করা যায়। তোমরা বলো।